বন্ধুরা, এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন আরসিবি আর রাজস্থান কত টাকা দিয়ে বিক্রি হয়েছে, সেই টাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ আর পাকিস্তান সুপার লিগ কত বছর চলতো। আইপিএল 2026 দেখার আগে কিন্তু এই বছর আইপিএল এর নতুন কিছু নিয়ম, সেইগুলো কি কি সেগুলো জানাটা অবশ্যই দরকার। ইংল্যান্ডের প্লেয়াররা আরও একবার কিন্তু ধোকা দিল আইপিএলকে। তার পাশাপাশি কেকেআর দল, সিএসকে দল নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তাই বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, আরও একবার কিন্তু ইংল্যান্ডের বেন ডাকেট ধোকা দিল আইপিএলকে। দিল্লি ক্যাপিটালস বেন ডাকেটকে কিনেছিল, কিন্তু বেন ডাকেট নিজের নাম আইপিএল থেকে তুলে নিল, বলল সে ইংল্যান্ডের জন্য ক্রিকেট খেলতে চায়। তো আমি তো বলবো যে এরা একদম বেকার করে, এদেরকে 2-3 বছর নয় 5 বছরের জন্য ব্যান দাও। কারণ একটা দল সবসময় ওই প্লেয়ারটাকে নিয়ে পরিকল্পনা করে যে আমি ওকে রেখে এরকম করে দল সাজাবো, ও আমার ওপেনার হবে। তো এরকম তো তুমি যদি খেলবেই না আইপিএল, তাহলে তোমার আইপিএল এর নাম না দেওয়াই উচিত। তো দিল্লি এবার সমস্যায় পড়বে ওপেনিং নিয়ে। আমি তো বলবো আইপিএল ম্যানেজমেন্টকে আরো কঠিন পদক্ষেপ নেওয়া উচিত, যাতে কেউ সাহস না পায় আইপিএল এ নিজের নাম দিয়ে কেনার পরে নিজের নাম তুলে নেওয়ার। তো এটা কিন্তু দিল্লির জন্য সত্যি হতাশাজনক যে বেন ডাকেট তিনি নিজের নাম আইপিএল থেকে তুলে নিয়েছেন। এইবারে বলি আইপিএল 2026-এর কিছু নিয়ম, যেটা আপনার জেনে রাখা ভালো আইপিএল দেখাকালীন, তাহলে আপনাদের আইপিএলটা একটু পরিষ্কার হয়ে যাবে যে কেন এই জিনিসটা এরকম হচ্ছে। সব থেকে বড় যে নিয়মটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে, আমরা দেখতাম যে ম্যাচের দিন মাঠের মধ্যে অনেক টিম প্র্যাকটিস করেছে, সেটা কিন্তু করতে পারবে না। ম্যাচ ডের দিন প্র্যাকটিস কিন্তু মাঠের মধ্যে ডিসঅ্যালাউ করে দিয়েছে আইপিএল ম্যানেজমেন্ট। অর্থাৎ তুমি মাঠের মধ্যে প্র্যাকটিস করতে পারো, কিন্তু ম্যাচের দিন পারবে না, তার আগের দিন পর্যন্ত হলেও করতে পারবে। এটা সব থেকে বড় নিয়মে পরিবর্তন করেছে। আমরা প্রত্যেক বছর দেখতাম যে আইপিএল এর ম্যাচের পরে ক্যাপ্টেনরা এরকম স্লিভলেস ড্রেস পরে প্রেজেন্টেশনে আসতো। তো বিসিসিআই কিন্তু পরিষ্কার বারণ করে দিয়েছে যে এইরকম কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে কিন্তু হাবাতা বা ফুল হাতায় জামা পরে আসতে হবে। দ্বিতীয়ত, আইপিএল এর কোনো নিয়ম কোনো যদি প্লেয়ার ভাঙে, ভাবুন কেউ কাউকে মানে হিংস্র বা উল্টোপাল্টা গ্রেসচার দিল বা হেলমেট গ্লাভস ছুঁড়ে ফেললো, তো প্রথমটায় ওয়ার্নিং পাবে, দ্বিতীয়তে কিন্তু তার ফিনান্সিয়াল পেনাল্টি হবে, এবং তৃতীয়তে কিন্তু সেরকম যদি হয় তাহলে কিন্তু সে 1 ম্যাচের জন্য সাসপেন্ড হতে পারে। তার পাশাপাশি নতুন বলের নিয়মে পরিবর্তন করেছে, যে যদি ভাবুন কোনো ব্যাটসম্যান শট খেললো, বল স্টেডিয়ামের বাইরে বা দর্শকের কাছে গিয়ে আর ফিরে দিল না, সেক্ষেত্রে কিন্তু আম্পায়ার ওরকম দেখতে বল বা অত পুরনো বলই ব্যবহার করবে, যেটা আগে হতো। আরও একটা নতুন ইন্টারেস্টিং নিয়ম দিয়েছে, আইপিএল চলাকালীন যেই দল সেকেন্ডে বোলিং করবে, প্রথম বোলিংয়ে নয় সেকেন্ডে যারা বোলিং করবে, তারা 10 ওভার পর বল চেঞ্জ করতে পারবে। যদি আম্পায়ার মনে করে যে হ্যাঁ খুবই খারাপ অবস্থা মাঠের, ডিউতে বল পুরো ভিজে গেছে, আম্পায়ার যদি মনে করে তখনই কিন্তু সে বল পরিবর্তন করবে। যদি বোলার চায় যে করে দাও, আম্পায়ার যদি বলে যে না এই বলে এখনো বল করা যাবে, তাহলে কিন্তু ওই বল দিয়েই বল করতে হবে বোলারদেরকে, মানে বোলিং টিমকে। সেটা শুধু সেকেন্ড যারা বোলিং করবে তাদের জন্য, তাও আবার 10 ওভার পরে। আর এমন নয় যে ওভারের মাঝখানে বলবে যে বল পরিবর্তন করো, ওই নিয়মটা রাখি, ওই নিয়মটাও পরিবর্তন করেছে। সেকেন্ড বোলিং টিমকে যদি 10 ওভার পরে বল নিতে হয়, তাহলে সেটা কিন্তু ওভারের আগে নিতে হবে বা ওভারের পরে। ওভার চলাকালীন কিন্তু বল পরিবর্তন করা যাবে না। এই কটা কিন্তু নিয়ম নতুন করেছে আইপিএল। তাছাড়া কিন্তু সব নিয়ম একই আছে, যেগুলো আপনারা জানেন। তো এইগুলো হচ্ছে নতুন নিয়মগুলো। এইবারে বলি, আমি তো আগে বলেইছিলাম যে রিঙ্কু সিং হবে ভাইস ক্যাপ্টেন, তো কালকে সেটা ক্লিয়ারও হয়ে গেল। এবং আমি এইটুকুনি বলে দিচ্ছি, আমি কিন্তু কেকেআর এর প্রথম ম্যাচের প্লেইং 11 কি হবে মুম্বাইয়ের বিরুদ্ধে সেটাও জেনে গেছি। তো সেটা একটা অন্য ভিডিওতে বলবো। এইবারে বলি, আরসিবি দল এবং রাজস্থান রয়্যালস কিন্তু বিক্রি হয়ে গেছে। প্রথমে আরসিবি বলি, তারপর রাজস্থান বলবো। ভাই আমার মাথা ঘুরছে রীতিমতো। এই মাত্র আরসিবি দল তারা বিক্রি হয়ে গেল। আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, বোল্ড ভেঞ্চার অ্যান্ড বিপেক্স এবং ব্ল্যাকস্টোন মিলে তারা আরসিবি দলকে কিনেছে 1.78 বিলিয়ন ইউএস ডলার, মানে যেটাকে ভারতীয় টাকায় কনভার্ট করলে হচ্ছে 16,728 কোটি টাকা। ভাই এত টাকা হয়, যেটা বিশ্বের বড় বড় ফুটবল ক্লাব যেমন অ্যাথলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান, এসি মিলান, নিউক্যাসল, ওয়েস্ট হ্যাম সহ একাধিক ফুটবল ক্লাবের থেকে অনেক অনেক বেশি দামি। মানে আরসিবি কে কিনেছে
16,728 কোটি টাকা দিয়ে। হায় রে ভগবান, আদিত্য বিড়লা, এত টাকাও হয়? এর আগে আইপিএল এর সর্বাধিক দাম ছিল যে দলের, সেটা হচ্ছে লখনৌ সুপার জায়েন্ট। 7,000 কোটি টাকা দিয়ে কিনেছিল সঞ্জীব গোয়েঙ্কা। তার দ্বিগুণেরও বেশি, 16,728 কোটি ভারতীয় টাকায় এই মুহূর্তে আরসিবি বিক্রি হলো। অর্থাৎ যারা বলছিল যে ক্রিকেট ফুটবলের ধারে কাছে নয়, বিশ্বের সমস্ত বড় বড় ক্লাবকে আরসিবি দলের ভ্যালুয়েশন জাস্ট টুরি মেরে পিছনে ফেলে দিয়েছে। তাও তো আরসিবি বছরে মাত্র 2 মাসে ক্রিকেট খেলে। যদি ধরুন ফুটবল ক্লাবদের মতো যদি 8-9 মাস ক্রিকেট খেলতো, তাহলে আরসিবি দলের ভ্যালুয়েশন মনে হয় রিয়াল মাদ্রিদ, বার্সেলোনাকে ছুঁয়ে যেত। ভাই, মাথা ঘোরার মতো স্ট্যাটস। অবশ্যই কিন্তু সবাইকে জানান যে আরসিবি দল বড় বড় ফুটবল ক্লাবকে পিছনে ছেড়ে দিয়ে বর্তমানে বিশ্বের, ভারতের টপ হাইয়েস্ট ভ্যালুয়েশন ক্লাবে রূপান্তর হয়েছে। এইবারে রাজস্থান রয়্যালসেরটা বলি। কাল সোমানি, তিনি কিন্তু রাজস্থান রয়্যালসকে 100% কিনে নিয়েছে $1.6 বিলিয়ন দিয়ে, যেটা ভারতীয় টাকায় হচ্ছে 15,300 কোটি টাকা। অর্থাৎ অবিশ্বাস্যকর ভ্যালুয়েশন দিয়ে বিক্রি হয়েছে রাজস্থান রয়্যালস। এইখানে একটা বুদ্ধিযুক্ত কাজ করেছে শেন ওয়ার্ন কিন্তু আর বেঁচে নেই। তিনি কিন্তু রাজস্থান রয়্যালসের সঙ্গে যুক্ত নেই, তবুও তার পরিবারকে রাজস্থান রয়্যালসকে 460 কোটি টাকা দিতে হবে। শেন ওয়ার্ন, তিনি রাজস্থান রয়্যালসে যখন যুক্ত হয়েছিলেন, তাকে রাজস্থান রয়্যালস স্যালারি দিত 9,35,00,000 টাকা। এখানেও কিন্তু থামিনি। শেন ওয়ার্ন বলেছিল যে সে যত বছর রাজস্থান রয়্যালসে খেলবে, তত বছর তাকে 0.75 ইকুইটি শেয়ার দিতে হবে। 4 বছর শেন ওয়ার্ন খেলেছে, 4 বছরে হচ্ছে 3% ইকুইটি শেয়ার। অর্থাৎ এই যে রাজস্থান রয়্যালস বিক্রিটা হয়েছে 15,300 কোটি টাকায়, এর 3% হচ্ছে 450 কোটি, যেটা শেন ওয়াটসনের পরিবার পাবে। 450 কোটি, মাইন্ডেড। শেন ওয়ার্নের পরিবার পাবে রাজস্থানে যে তার ইকুইটি শেয়ার ছিল তার মারফত। অর্থাৎ দেখুন, শেয়ার কিনে শেন ওয়াটসন কত বুদ্ধিমানের কাজ করেছে যে সে মারা যাওয়ার পরেও তার পরিবার তার ইকুইটি শেয়ারের 3% অর্থাৎ 450 কোটি টাকা পাবে, যেটা একটা মানুষের জন্য হাতে চাঁদ পাওয়ার মতো। 450 কোটি, হিউজ অ্যামাউন্ট। এইবারে বলি, জয়দীপ পাল নামের এই ভাইটা আমাকে একটা দারুণ প্রশ্ন করেছে। আরসিবি দল, শুধু আরসিবিকেই মেনশন করেছে, আরসিবি দল যে 16,728 কোটি ভারতীয় টাকায় বিক্রি হয়েছে, এই টাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানে বিপিএল আর পাকিস্তান সুপার লিগ পিএসএল কত বছর চলে যাবে শুধুমাত্র আরসিবির বিক্রির টাকায়। তো আপনাদেরকে বলি, বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল এর ভ্যালুয়েশন হচ্ছে $55 মিলিয়ন, যেটা ভারতীয় টাকায় হচ্ছে 516 কোটি। অর্থাৎ 516 কোটিকে যদি 16,728 দিয়ে ভাগ করা হয়, তাহলে বেরোচ্ছে 32 বছর। মানে শুধুমাত্র আরসিবি বিক্রির টাকায় বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ 32 বছর চলে যাবে। মানে আপনি বড় হয়ে বিয়ে করে একটা বাচ্চাও জন্মে নেবে, শুধুমাত্র আরসিবির টাকায় বিপিএল চলে যাবে। 32 বছর একটা আরসিবি বিক্রি করে 32 বছর বিপিএল এর গোটা বিপিএল চলে যাবে। এইবারে বলি, পিএসএল ক বছর চলবে? যদি পিএসএল লাস্ট বছর ভ্যালুয়েশন করতো, তাহলে তো পিএসএল এর লাস্ট বছর ভ্যালুয়েশন খুবই কম ছিল। তাও তো এই বছর নতুন টিম যুক্ত হয়েছে দুটো, তাই জন্য পিএসএল এর ভ্যালুয়েশন বেড়েছে। তো পিএসএল এর বর্তমান ভ্যালুয়েশন হচ্ছে $300 মিলিয়ন, যেটা ভারতীয় মুদ্রায় হচ্ছে 28,017 কোটি। অর্থাৎ একটা আরসিবি বিক্রি করলে 6টা সিজন পিএসএল চলে যাবে। মানে একটা আরসিবি বিক্রির টাকায় 6টা সিজন পিএসএল চলে যাবে। এখনো তো আইপিএল এর আরো 9টা দল বাকি আছে। অর্থাৎ দেখুন, এটাই হচ্ছে রাজত্ব আইপিএল এর। শুধু একটা আরসিবি বিক্রির টাকায় কিন্তু অন্যান্য দেশের লিগ বছরকার বছর চলে যাবে। তো অবশ্যই বলবো জয়দীপ ভাইকে ধন্যবাদ এত ভালো প্রশ্ন করার জন্য। আপনারাও ভালো ভালো প্রশ্ন করুন, যাতে আপনাদেরও প্রশ্নগুলো আমি তুলে ধরতে পারি। তো অবশ্যই আইপিএল এর সামনে পিএসএল আর বিপিএল এর দৌরত্ব কত, অকাত কত, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল সবাইকে অ্যাক্টিভ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।